ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা চিনতে হলে আমাদের আগে জানতে হবে সংখ্যারেখা। আমরা যদি এখানে একটা সংখ্যারেখা লিখি, এটা হচ্ছে তার সেন্টার বিন্দু, এপাশে 1, এপাশে 2, এপাশে 3, এখানে -1, -2, -3। এই সংখ্যারেখার মাধ্যমে আমরা দেখতে পাই শূন্যের ডান সাইডে যারা রয়েছে তারা সকলেই পজিটিভ ভ্যালু এবং শূন্যের বাম সাইডে যারা রয়েছে তারা সকলেই নেগেটিভ ভ্যালু। তো আমরা একটা এখন এখান থেকে কন্ডিশন দিতে পারি, যদি আমরা যে সংখ্যাটা ইউজারের কাছ থেকে নেব সেই সংখ্যাটা শূন্যর থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলতে পারবো কি পজিটিভ, আর যে সংখ্যাটা শূন্যর থেকে ছোট হবে সেই সংখ্যাটাকে আমরা বলতে পারবো কি নেগেটিভ। CSN লিখে আমরা বেসিক সিনট্যাক্সটি নিয়ে আসি। ইউজারের কাছ থেকে ইন্টিজার টাইপের একটি সংখ্যা নেব এবং সেই সংখ্যাটা নাম্বার 1 নামক একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। স্ক্যানএফ ফাংশনকে কল করে ইউজারের কাছ থেকে সেই ভ্যালুটা আনবো। এখন আমরা ওই কন্ডিশনটাই লিখব, যদি ইউজার যে ভ্যালুটা দিয়েছে সেই ইউজারের ভ্যালুটা কোথায় রয়েছে নাম্বার 1 এর মধ্যে, সেই নাম্বার 1 ভ্যালুটা যদি 0 এর সমান অথবা বড় হয় তাহলে আমরা তাকে বলবো কি নাম্বারটি পজিটিভ। আর যদি সেটা 0 থেকে ছোট হয়, যদি 0 থেকে ছোট হয় অর্থাৎ সেই নাম্বারটি আছে কোথায় এখন নাম্বার 1 ভেরিয়েবলের মধ্যে, সেই নাম্বারটা যদি 0 এর ছোট হয় নাম্বারটি নেগেটিভ। যেহেতু ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব তাই input.txt ফাইলকে ডাইন সাইডে ড্র্যাগ করে ছেড়ে দেই, output.txt ফাইলকে ডাইন সাইডের নিচেই ড্র্যাগ করে ছেড়ে দেই। এখন যদি আমরা input.txt ফাইলে একটা নাম্বার প্রেস করি, নাম্বারটি লিখি 24। এখন যদি কোডটাকে রান করি তাহলে আমরা আউটপুট হিসেবে দেখতে পাই নাম্বারটি পজিটিভ। আমরা এখানে 24 বা 24 লিখেছিলাম, এখানে ভ্যালু হিসেবে দেখিয়েছে কি আউটপুটে নাম্বারটা পজিটিভ, কারণ 24 একটা পজিটিভ নাম্বার। ইনপুট ভ্যালুটা চেঞ্জ করে দেই, -100 লিখলাম। এখন যদি কোডটাকে রান করি তাহলে দেখতে পাই নাম্বারটি নেগেটিভ, নাম্বার ইজ নেগেটিভ। যেহেতু আমরা এখানে নেগেটিভ ভ্যালু দিয়েছি আউটপুট হিসেবে নেগেটিভ ভ্যালুটাই প্রদর্শন করেছে।